ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় সাহা। জয় শ্রী শ্রী হনুমানজির জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 7ই এপ্রিল 2026 এবং বাংলার 23শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:05 ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:42 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:45 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:58 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:36 ও 30 সেকেন্ড থেকে সকাল 9:26 ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় যে কাজ করবেন সেই কাজে আপনারা সফলতা পাবেন না। তাই অবশ্যই এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবং আজকের দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58 ও 23 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশির সম্পূর্ণ রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকৃত বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি শুরু হবে এক ধরনের ভারসাম্যের অনুভূতি নিয়ে। তবে এই ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। তুলা রাশির প্রতীক যেমন দাড়িপাল্লা, তেমনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেও আজ সমতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে কিছুটা দোলাচল থাকতে পারে। একদিকে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চাপ, অন্যদিকে নিজের মনের শান্তি বজায় রাখার ইচ্ছা। এই দ্বন্দ্বই আজকের দিনের মূল থিম হতে পারে এবং আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই দুই দিক সামলাতে হবে। আজ কর্মক্ষেত্রে আপনি বেশ সক্রিয় এবং দায়িত্বশীল থাকবেন। যে কোনো কাজ হাতে নিলে তা নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। আপনার এই মনোভাব ঊর্ধ্বতনদের নজরে পড়বে এবং তারা আপনার ওপর আরও ভরসা করতে শুরু করবেন। তবে আজ একটি বিষয় মনে রাখা জরুরি, অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আগে একটু ভাববেন। সব কাজ নিজে করার চেষ্টা করলে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। সহকর্মীদের সঙ্গে কাজ ভাগ করে নিন, তাহলে কাজের চাপ অনেকটাই কমে যাবে এবং আপনি আরও ভালোভাবে ফলাফল দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন চিন্তাভাবনা এবং পরিকল্পনার দিন। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো নতুন আইডিয়া নিয়ে ভাবছেন
ভাবছেন তাহলে আজ সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রথম পদক্ষেপ নিতে পারেন। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার রয়েছে। খুব বেশি ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে এগোনোই ভালো। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উপকারী হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যায়। আয়ের দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে খরচের দিকটা একটু বেশি হতে পারে। বিশেষ করে পরিবারের জন্য বা নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই একটি বাজেট তৈরি করে রাখা ভালো। এতে আপনি অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারবেন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও করতে পারবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। পরিবারে কারোর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে, যা আপনার মনের ওপর প্রভাব ফেলবে। তবে মনে রাখবেন, এই ধরনের সমস্যাগুলো খুব স্বাভাবিক এবং সামান্য ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সহজেই সমাধান করা যায়। আপনার মিষ্টি ব্যবহার এবং শান্ত স্বভাবই আজ এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। তবে যদি কোনো ভুল বোঝাবুঝি আগে থেকে থাকে তাহলে আজ সেটি নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করুন, এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসবে। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে মানসিক চাপ এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত চিন্তা আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই আজ কিছুটা সময় নিজের জন্য রাখবেন। হয়তো একটু হাঁটাহাঁটি করবেন, গান শুনবেন বা ধ্যান করবেন। এতে আপনার মন অনেকটাই শান্ত হবে এবং শরীরও ভালো থাকবে। খাবারের দিকেও নজর দেবেন। স্বাস্থ্যকর খাবার খাবেন। বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে চলবেন। জল বেশি করে পান করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যদি কোনো পরীক্ষা বা প্রজেক্ট থাকে তাহলে আজ আপনি ভালো ফল করতে পারবেন। তবে সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করা জরুরি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজকের দিনে আপনার মানসিক শক্তি এবং বিচার বুদ্ধি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, অন্যের কথায় খুব বেশি প্রভাবিত না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার অন্তর্দৃষ্টি আজ খুবই শক্তিশালী থাকবে, তাই নিজের মনের কথা শুনবেন এবং সেই অনুযায়ী এগিয়ে যান। সামাজিক জীবনে আজ আপনি বেশ জনপ্রিয় হয়ে উঠবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং আপনার ব্যক্তিত্ব তাদের আকৃষ্ট করবে। তবে সবসময় মনে রাখবেন, সবাইকে একসঙ্গে বিশ্বাস করা ঠিক নয়। নিজের ব্যক্তিগত বিষয়গুলি সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। দিনের শেষ ভাগে আপনি কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন, তবে সেই ক্লান্তির মধ্যেও এক ধরনের তৃপ্তি থাকবে। কারণ সারাদিন আপনি যেভাবে নিজের দায়িত্বগুলো পালন করবেন তা আপনাকে আত্মতৃপ্তি দেবে। রাতে একটু সময় নিজের জন্য রাখবেন এবং দিনের ভালো মন্দ দিকগুলো নিয়ে ভাববেন। এতে আপনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং আগামী দিনে আরও ভালো করার সুযোগ পাবেন। তো বন্ধুগণ, অবশেষে বলবো, তুলা রাশির জন্য আজকের দিনটি একটি ভারসাম্যপূর্ণ কিন্তু চ্যালেঞ্জপূর্ণ দিন। আপনি যদি ধৈর্য ধরে এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক সাফল্য এবং আনন্দ নিয়ে আসতে পারে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ। আজ সেই সুযোগকে কাজে লাগানোর দিন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা ৯, ৫, শুভ দিক পূর্ব এবং শুভ রত্ন হচ্ছে সোনা। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।